আজকে কোরআনের পথে যদি কোনো ব্যক্তি বাধা দেয়, আমরা প্রত্যেকটা মুসলমান আমরা জীবনের শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে হলেও আমরা কোরআনের পক্ষে থাকার জন্য সকল মুসলমান রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোথায় বলেন? কোরআনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠান নাই, এই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই জাহিলিয়াতের যুগে সেই সময়ে মানুষেরা তারা যখন কোনো মায়ের গর্ভ থেকে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, কোনো মহিলা সন্তান যখন জন্মগ্রহণ করত, জন্মগ্রহণ করার সাথে সাথে এই জাহিলিয়াত যুগের মানুষেরা তারা কন্যা সন্তানদেরকে জীবিত দিত। কন্যা সন্তানদেরকে তারা জীবিত করে ফেলত, জীবিত কবর দিয়ে ফেলত। শুধু তাই নয়, এই মানুষগুলো তারা মানুষে মানুষে তারা কলহে লিপ্ত হতো, তারা দাঙ্গা হাঙ্গামা করত, মারামারি করত। তাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না, তারা ছিল অসভ্য। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই সময়ে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আস্তে আস্তে করে যখন তিনি বড় হচ্ছেন, বড় হওয়ার পরে এক পর্যায়ে আল্লাহর নবী বড় হতে হতে তার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আল্লাহ তাআলা কথা ঢুকিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনি সংগঠন তৈরি করেন, যেই সংগঠনের মাধ্যমে মানুষগুলো জান্নাতের পথিক হয়ে যাবে। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফজুল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তিনি হিলফুল ফজুল সংগঠন তৈরি করলেন মানুষকে একটু শান্তি দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, বর্তমানে হুজুররা, কোনো আলেম ওলামা, কোনো ইমানদাররা যদি সংগঠন করে, তাহলে এক পর্যায়ে সমাজের কিছু মানুষদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সংগঠন করেছেন। আজকে এই বাংলার জমিনে আলেম ওলামা সহকারে, মুসলমান মুত্তাকি পরেজগার মুমিন সহকারে যখন কোনো সংগঠন তৈরি করে, তখন কিছু রাম আর ব্রাহ্মেরা এই সংগঠনকে মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হিলফুল ফজুল সংগঠন তৈরি করলেন যুবকদেরকে সাথে করে নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে এই বসন্তপুর যুব সমাজ, এই যুবকদেরকে নিয়ে আয়োজিত আজকে এই তাফসিরুল কোরআন মাহফিল, এটা একটা ভালো দিক কিনা ভাইয়েরা, আমার বাবাজিরা? এটা একটি ভালো দিক। যুবকরা যাত্রার অনুষ্ঠান না করে কোরআনের মাহফিল তৈরি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যুবকদেরকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আস্তে আস্তে করে আল্লাহর নবী যখন তিনি এই হিলফুল ফজল সংগঠন তৈরি করলেন মানুষদেরকে
শান্তি দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর নবী এই সংগঠন তৈরি করার পরেও মানুষদেরকে পুরোপুরি তাদেরকে শান্তি দিতে পারলেন না। এরপরে আল্লাহর নবী চিন্তা করলেন মানুষদেরকে কিভাবে একটু শান্তি দেওয়া যায়, অসভ্য মানুষগুলোকে কেমন করে সভ্য করা যায়, যারা জাহান্নামের প্রতীক হয়ে গেছে এই মানুষগুলোকে কেমন করে জান্নাতের পথে নিয়ে আসা যায়। আল্লাহর নবী এবার হীরা গুহায় চলে গেলেন। যার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার এই সকল বান্দাদেরকে আমি কেমন করে তোমার জান্নাতের পথিক বানাবো, তাদেরকে জান্নাতে মানুষ হিসাবে তৈরি করব। আল্লাহ, তোমার পক্ষ থেকে কোনো গাইড নামা যদি আসে, কোনো যদি দিক নির্দেশনা আসে, তাহলে আল্লাহ ওই দিক নির্দেশনা দিয়ে মানুষদেরকে জান্নাতের পথে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আশার বাণী দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আলাকের আয়াত নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন নবীজির উপরে। আমার ভাইয়েরা, এই কোরআন নবীজির উপরে নাজিল হয়েছে। এই কোরআন যদি কোনো মানুষ যদি তার বাস্তব জীবনে যদি মেনে নেয়, তাহলে তার জীবনে শান্তি আসতে পারে কিনা? শান্তি অবশ্যই আসবে। আজকের আলোচনায়, আজকের মুকাদ্দমায় আমি যে কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো নবী গো, আমি যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই মানুষগুলো যদি কোরআন মেনে নিতে পারে, এই মানুষগুলো যদি কোরআন মানে, আমার এই কোরআন মানুষদেরকে জুলুমাত, তার মানে অন্ধকার জাহান্নামের পথ, অশান্তির পথ থেকে মানুষদেরকে আলোর পথ দেখায় দিবে। এই মানুষদেরকে শান্তির পথ আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আবার ভাইরা, তার মানে এই বাংলার জমিনে পার্লামেন্টটা যদি কোরআন দিয়ে চলে, কোরআন দিয়ে যদি পরিচালিত হয়, তাহলে পার্লামেন্টের একটি সদস্যও থাকবে না বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পার্লামেন্টে যদি কোরআন সেখানে যদি বাস্তবায়ন হয়ে যায়, ওই কোরআন থাকার কারণে পার্লামেন্টের সদস্যরা এক টাকাও পর্যন্ত আত্মসাৎ করতে পারবে না। তার মানে পার্লামেন্টে আছে আল্লাহর কোরআন। তার মানে আল্লাহর কোরআন যেখানে বাস্তবায়ন হবে, সেখানে শান্তি আর শান্তি থাকবে। ওরা জানে যদি পার্লামেন্টের কোনো সদস্য যদি কোনো প্রকার চুরি করে, তাহলে কোরআনের আইন হলো وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো মানুষের বিপদ চলে আসবে, কোনো মানুষ যখন অন্যায় করবে, তাদের ফায়সালা করতে হলে ন্যায়ের সাথে কোরআনের নীতি অনুযায়ী, কোরআনের পথ অনুযায়ী, কোরআনের মত অনুযায়ী, কোরআন থেকে সেই ফায়সালা দিতে হবে। এই কথা কার? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইয়েরা, তার মানে একজন ব্যক্তির যদি হাত কেটে দেওয়া হয় চুরির কারণে, তাহলে বাংলার জমিনে যতগুলো পার্লামেন্টের সদস্য আছে, একজন ব্যক্তিও চুরি করবে না।
কথা বলেন ঠিক কিনা ভাইরা? আবার বন্ধুগণ এবার ফিরে আসেন, এবার মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন আমার বড় ভাই আলামিন বিশ্বাস ভাই, তিনি খুব ভালো মানুষ। এ আলামিন ভাই যেহেতু ওখানে আছেন, চেয়ারম্যান মানুষ, ওনার অধীনে যদি মেম্বার তার ইউনিয়ন পরিষদের কোনো সদস্য যদি 8 মণ 20 কেজি যদি গম চুরি করে, যদি 5000 টাকা যদি চুরি করে, তাহলে ওই সদস্যর ওই মেম্বারের যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে অন্য মেম্বাররা পরবর্তীতে যতগুলো মেম্বার পরবর্তীতে ওই ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হবে, তার মানে ওরা চিন্তা করবে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, তার মানে ওর মধ্যে ন্যায়পরায়ণতা আসবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমার ভাইয়েরা শুধু তাই নয়, এই সমাজের মানুষেরা যদি কোরআন যদি মেনে নেয়, কোরআন দিয়ে যদি জীবনটাকে পরিচালনা করে, তাহলে এই মানুষের মধ্যে কোনো সমস্যা থাকবে না। আজকে মানুষ একটি জিনিস যদি এক জায়গায় রাখার পরে পরবর্তীতে 5 মিনিট পরে আবার খুঁজে পাওয়া যায় না, তার মানে সেটা হলো আমরা বুঝতে পেরেছি মানুষের মধ্যে তাকওয়া নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, তার মানে কোরআন যদি সমাজে থাকে, আপনার একটি জিনিস, আপনার একটি কোনো বস্তু আপনার পড়ে আছে, মানুষের ভিতরে ভয় থাকার কারণে কোরআনের আইন আপনার এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কারণে কোনো প্রকার কোনো জিনিস আপনার নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআন যদি কোনো সমাজে থাকে তাহলে কোনো সমস্যা থাকবে না। সমাজের মধ্যে কোনো পরিবারের মধ্যে যদি কোরআন থাকে তাহলে ওই পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকবে না। কারণ যেহেতু কোরআন সেই সিনার ভিতরে থাকে, ওই সিনাটা হলো পবিত্র, ওই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব মানুষরা যদি মেনে নেয়, মানুষের সব কিছুর সমস্যার সমাধান দিয়ে দিবে আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কোনো মানুষ যদি কোনো প্রকার সমস্যায় পড়ে, ওই মানুষগুলো কোরআনের কাছে এসে সেই সমস্যার সমাধান খুঁজবে, আমার কোরআনের মধ্যে সেই সমস্যার সমাধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোথায় বলেন? কোরআনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ওয়াজ করতেছেন সাহাবীদের সামনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও ছোট্ট মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার আল্লাহর নবীর ওয়াজ শোনার জন্য সামনে বসে গেলেন। বসার পরে
এবার হঠাৎ করে আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবীরা তোমরা কে আসো গো? উতবা, সাইবা, আবু জেহেল, মুগিরার সামনে গিয়ে তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে? যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারবে তার জন্য আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে এই কথা বললেন, কোন সাহাবী সাহস পাচ্ছেন না। এরপরে 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা কে আসো গো? ওই যে কাফেরদের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করবে কোন ব্যক্তি আসো তোমরা? এরপরেও কোনো ব্যক্তি সাহস পেল না। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, ছোট্ট মানুষ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কাফের বেঈমানদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করতে করতে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, না মাসুদ তুমি বসে যাও, ইজলিস তুমি বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ তাআলা তোমার কথা, তোমার কালাম আমার এই ছোট্ট জবান দিয়ে তেলাওয়াত করব। তোমার নবীজি আমাকে পারমিশন দিল না, অর্ডার দিল না। ওগো রব্বুল আলামিন তোমার নবী আমাকে যেন কোরআন তেলাওয়াতের অর্ডারটা দিয়ে দেয়। আল্লাহ নবীজিকে তুমি এই মেসেজটা দিয়ে দাও। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়েছে। হঠাৎ করে আমার ভাইয়েরা, আমার দরদিরা, আল্লাহর নবী আবারও বলতেছেন, ও সাহাবীরা তোমরা কে আসো? কাফের বেঈমানদের সামনে কোরআন তেলাওয়াত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তেলাওয়াত করার জন্য রাজি আছি, আমাকে অর্ডার দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার যে মনের যে আকাঙ্ক্ষা, তোমার যে আশা বুঝতে পেরেছি। তুমি কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করতে গিয়ে কাফের বেঈমানেরা কোরআন তেলাওয়াত সহ্য করতে পারবে না। কোরআন তেলাওয়াত যখন সহ্য করতে না পারে, তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমাকে মারতে মারতে শহীদ করে দিবে। আর তুমি শহীদ হওয়ার পরে ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি জান্নাতে চলে যাবে। এই হলো তোমার মনের আকাঙ্ক্ষা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম, যাও যাও তুমি কাফের বেঈমানদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআনের তেলাওয়াতকে কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করার জন্য ফিরে যাচ্ছেন। ফিরে যেতে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এবার আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি ভয় পাচ্ছ নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবী গো আমি কোনো ভয় পাচ্ছি না, আমি শুধু একবার দেখতে চাচ্ছি আপনার চেহারা মুবারকটা, জীবনের শেষবার হলেও যেন আমি দেখতে দেখতে শাহাদত বরণ হতে পারি। এই জন্য আপনার চেহারাটা বারবার দেখতে মন চায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার তিনি চলে গেলেন।
যাওয়ার পরে একটি পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে সেখানে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন। কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করেছেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, শত শত কাফেররা সেখানে পাহাড়ের চারিপাশ দিয়ে ঘিরে ফেললো। আর কাফেররা চিন্তা করলো, আহারে এত সুন্দর কোরআনের তেলাওয়াত কার জবান থেকে ফিরে আসতেছে, কার জবান থেকে বের হচ্ছে? এত সুন্দর তেলাওয়াত তো আমরা কোনোদিন শুনি নাই। এবার হঠাৎ করে আবু জাহেল সেখানে কোরআনের তেলাওয়াত শুনতেছিল। শুনতে শুনতে যখন মগ্ন হয়ে গেল, এবার আবু জাহেল চিন্তা করলো, সমস্ত কাফেররা যদি কোরআন শুনে তাহলে তা আমার দলে এই মানুষগুলো আর থাকবে না। না না, কোরআন তেলাওয়াত যেন না করতে পারে, এই জন্য আমাকে বাধা প্রদান করতে হবে। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাচ্ছি, বাংলার জমিনে এখনো আবু জেহেলের উত্তরসূরি বাংলার জমিনে হাজার হাজার আছে যারা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেল চিন্তা করল, এই কোরআন যেন তেলাওয়াত না করতে পারে, এই কোরআনের পথে বাধা দিতে হবে। সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, এই ব্যক্তিকে প্রহার করা লাগবে, মারা লাগবে, তাকে নির্যাতিত করা লাগবে, নির্যাতন করা লাগবে, অত্যাচার করা লাগবে। আমরাও দেখেছি বাংলার জমিনে সেই ব্যক্তিটা 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই ব্যক্তিটাও 13টি বছর জেলে থেকে থেকে তাকে শাহাদত বরণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেল চিন্তা করল, তাহলে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে ওর শাস্তির ব্যবস্থা করা লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ পাহাড়ের উপরে সেখানে উঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমার দরদি ভাইরা, সেখানে আবু জেহেল ওঠার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর যখন থাপ্পড় মেরে দিল, ছোট্ট মানুষ, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালাটা ফেটে গেল, পর্দাটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, তোমার কোরআন তেলাওয়াত করার জন্য আমার কানের পর্দাটা এই আবু জেহেল ফাটিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আমার এই কোরআন তেলাওয়াতকে আল্লাহ তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলতেছেন, ও সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তো জানো না, জানো না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানায় দেন, আমি যা যে দেখি তোমরা তা দেখো না। ও সাহাবীরা, আমি জানতে পেরেছি আমার ওই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা ওই আবু জেহেল ফাটিয়ে দিয়েছে, কান থেকে রক্ত ঝরতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে নবীজি বললেন, ও সাহাবীরা, আমার এই আব্দুল্লাহ ইবনে মাসউদ সরাসরি আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবী, জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে দরদি ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআনের তেলাওয়াত করে, যারা কোরআনের পথে থাকে,
কোরআনের মতো থাকে। আমার ভাইয়েরা, কোরআন যারা তেলাওয়াত করে এরা সকলেই এরা জান্নাতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি যখন কোরআনের পথে থাকবেন, কোরআনের মতো থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই পরীক্ষা করেন যাদের ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, তাদের আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করেন। আর যাদের ঈমান নাই তাদের পরীক্ষা কিসের? যারা ছাত্র মানুষ, ছাত্রী মানুষ, তাদেরই কিন্তু ঈমানের পরীক্ষা হয়। আমার ভাইয়েরা, তাদের ক্লাসে পরীক্ষা হয়। আমার বন্ধুগণ, আর যারা কৃষক মানুষ, যারা ব্যবসা করে, দিন মজুর, তাদের কিন্তু পরীক্ষা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয় হয় না। যারা ছাত্র তাদেরই পরীক্ষা হয়। আমার ভাইয়েরা, যারা ঈমানদার তাদের ঈমানের পরীক্ষা হবে এইভাবে। কোনো সময় তাদেরকে এইভাবে পরীক্ষা দেওয়া হতে পারে, তাদেরকে জেলে যেতে হতে পারে, তাদেরকে জরিমানা দিতে হতে পারে। আমার ভাইয়েরা, এমনও হতে পারে তাদেরকে ঘর ছাড়াও হতে পারে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, তুমি আমার হুজরাখানায় চলে আসবে, তোমার সাথে কিছু ইন্টারনাল কথা আছে, পার্সোনাল কথা আছে। আমার ভাইয়েরা, ওই সাহাবী এবারও খুশিতে ডগমগ হয়ে গেল। ডগমগ হয়ে যাওয়ার পরে চিন্তা করতেছে, আল্লাহর নবী যেহেতু আমাকে ডেকেছেন হুজরাখানায়, তার মানে তো বিশাল একটি ব্যাপার, বিশাল একটি সুযোগ। এবার তিনি আল্লাহর নবীর হুজরাখানায় ঢুকলেন। হুজরাখানায় ঢোকার পরে আল্লাহর নবী ডেকে বললেন, ও সাদ সালভি, আমি তোমার ব্যাপারে একটি চিঠি লিখে দিয়েছি। এই চিঠিটা বর্তমানে অর্থ সচিব আব্দুর রহমানের কাছে তুমি এই চিঠিটা নিয়ে যে তার হাতে তুমি দিবা। এবার আব্দুর রহমান ওই চিঠিটা একবার মুখে লাগায়, একবার বুকে লাগায়। কারণ ওই হাতের মধ্যে আছে কার হাতের স্পর্শ বলেন তো? নবীজির। এবার নবীজির এই চিঠি পাওয়ার পরে আস্তে আস্তে করে সাদ সালভি আব্দুর রহমানের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার ভাইরা, চলে যাওয়া মাত্রই আব্দুর রহমান বলতেছে, কি ব্যাপার সাদ সালভি, কি নিয়ে এসেছো? সাদ সালভি বলতেছে, এই যে চিঠি দেখেন। চিঠি পাওয়ার পরে অর্থ সচিব সেই সময়ে আব্দুর রহমান চিঠি পাওয়ার পরে দেখতেছে আল্লাহর নবী সেই চিঠিতে লিখে দিয়েছেন, আব্দুর রহমানের মেয়ে, একমাত্র মেয়ে, তার চেহারা সেই সময়ে মক্কাতে ওর চেয়ে সুন্দরী মহিলা একটাও ছিল না। এবার আল্লাহর নবী ওই চিঠিতে লিখে দিয়েছেন যে আমি সাদ সালভিকে তোমার মেয়ের জন্য বর হিসাবে পাত্রস্থ করার জন্য আমি নবীজি অর্ডার দিয়ে দিলাম, তোমার মেয়ে, এই মেয়েকে তুমি এই সাদ সালভির হাতে তুমি তুলে দিবে। আব্দুর রহমান এবার অর্থ সচিব ওই চিঠিটা পাওয়ার পরে সাদ সালভিকে ডেকে ডেকে বলল, সাদ সালভি, তুমি আমার কাছ থেকে তুমি দূর হয়ে যাও, তোমার চেহারা দেখতে চাই না। আমার ভাইরা, সাদ সালভি আবার বলতেছেন, হুজুর কি এমন অপরাধ করেছি? এবার আব্দুর রহমান বলতেছে, আল্লাহর নবী সেখানে চিঠিতে লিখে দিয়েছেন আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিতে হবে। আল্লাহর নবী এই চিঠিটা যখন দিয়ে দিয়েছেন, আব্দুর রহমান মন খারাপ করেছেন। আর সাদ সালভি
সালবি এবারও খুশিতে ডগমগ হয়ে গেছেন। তার মানে সাদ সালবি তিনি হলেন প্রতিবন্ধী একটি মানুষ। এমন প্রতিবন্ধী মানুষ ছিলেন। তাফসীর ইবনে কাবিরের মধ্যে লেখা হয়েছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালবির পাড় একটা ছিল খাটো, হাত ছিল একটা খাটো, আর একটা চোখ ছিল ছোট, আর কান প্রত্যেকটা মানুষের দুটা করে থাকে। একটি কান এমন লম্বা ছিল, এমন বড় ছিল, যদি কোথাও তিনি বেড়াতে যেতেন, ভ্রমণ করতে যেতেন, সফর করতে যেতেন, যদি মনে করতেন যে আমি একটু বিশ্রাম নিব, তাহলে ওই কানটাকে বালিশের মতো তিনি ব্যবহার করতে পারতেন। আমার ভাইয়েরা, বসন্তপুরে এমন কোনো মেয়ের বাবা নাই এই ধরনের জামাই দেখে আপনারা মেয়েকে বিবাহ দিবেন? কেউ কি দিবেন বলেন? কেউ দিবে না। আব্দুর রহমান রাগান্বিত হয়ে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার সাদ সালবিকে বারবার তাড়িয়ে দেয়, তারপরেও যায় না। বাড়ি থেকে হঠাৎ করে তার মেয়ে বের হয়ে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে আব্বার সামনে, আব্দুর রহমানের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আব্বা জানকে জড়িয়ে ধরে বলতেছেন, আব্বা গো, ও আব্বা। এই কথা বলতে হঠাৎ করে আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছেন, ও আমার কন্যা, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি কোনো চিন্তা করো না, এই ছেলের সাথে, এই সাদ সালবির সাথে আমি তোমার বিবাহ দিব না। মেয়েটি বলতেছে, আব্বাজান, আমার এই কান্নাটা আপনি ভুল বুঝেছেন। আমি গত রাত্রি স্বপ্নে দেখেছি আল্লাহর নবী তিনি জান্নাতের মধ্যে তিনি চলে যাচ্ছেন, আর সেই জান্নাতের দরজায়, সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে সাদ সালবি। আমি এই স্বপ্নটা দেখেছি। আব্বা গো, জান্নাতের দরজার সামনে যেই ব্যক্তি থাকতে পারে, এই ব্যক্তিটার দাম আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে দিয়েছে। এবার মেয়েটি বলতেছেন, আব্বা গো, আল্লাহ নবী আপনাকে যে চিঠিটা দিয়েছেন, এই চিঠিটা এমন একটি চিঠি, যেই চিঠির মধ্যে আল্লাহর জান্নাতের গ্যারান্টি রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুর রহমান মন খারাপ করে বসে আছে। ওইদিকে আব্দুর রহমানের মেয়ে আস্তে করে এবার আমার দরদি ভাইরা তার কাছে যে সমস্ত স্বর্ণের যে অলংকার ছিল, ওই অলংকারগুলো তিনি কিছু খুললেন। খোলার পরে আস্তে করে এবার সাদ সালবিকে ডেকে বললেন, ও সাদ সালবি, আল্লাহর বান্দা, আপনি মেহেরবানি করে এই সমস্ত স্বর্ণের অলংকারগুলো আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, উপহার দিয়ে দিলাম। এই উপহারগুলো আপনি নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বাজারে বিক্রি করেন, আর সবচেয়ে দামি যে সমস্ত কাপড় চোপড়, পোশাক আদি, এই সমস্ত বস্ত্রগুলো আমার জন্য আপনি কিনে নিয়ে আসেন। আমার ভাইরা, সাদ সালবি এবার যখন বাজারে চলে গেলেন, বাজারে যাওয়ার পরে স্বর্ণ অলংকারে বিক্রি করার পরে এবার তার যে বউয়ের জন্য, স্ত্রীর জন্য তিনি সুন্দর করে বিভিন্ন ধরনের কাপড়, তারপরে কসমেটিক, বিভিন্ন ধরনের সামগ্রী কিনলেন। সামগ্রী কেনার পরে এবার যখন তিনি আল্লাহর বান্দা বিবাহের জন্য যখন তিনি চলে আসতেছেন, এরপরে হঠাৎ করে আল্লাহর নবী সুন্দর করে সাহাবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা, তোমরা সাদ সালবিকে যদি দেখতে পাও তাহলে আমার কথাটা তোমরা বলিও,
আমার সাদ সালবি যেন যুদ্ধের ময়দানে চলে আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাদ সালবি যখন একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল, দেখা হওয়া মাত্র ওই সাহাবী সাদ সালবিকে ডেকে বলতেছেন, বন্ধু কোথায় যাচ্ছ? সাদ সালবি বলতেছে, আজকে আমার বিবাহ হবে, আমার আজকে বাসর রাত, বিবির জন্য আমি কাপড় কিনেছি, বিভিন্ন ধরনের সামগ্রী কিনেছি, এই সমস্ত জিনিসগুলো আমার বিবিকে উপহার দিয়ে দেব। এবার ওই আল্লাহর নবীর সাহাবী ডেকে বলতেছেন, ও সাদ সালবি, আল্লাহ নবী বলেছেন যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, এমনকি তুমি সাদ সালবিকেও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা লাগবে। এবার সাদ সালবি যখন নবীজির কথা শুনেছেন, আমার ভাইয়েরা ওই বিবির কথা আর চিন্তা করলেন না। আমার ভাইয়েরা, আমরা যখন কোনো ইসলামের কথা শুনি, যখন আমরা কোনো বিপদের কথা শুনি, আমরা যখন কোনো জিহাদের কথা শুনি, যখন দেখি ইসলামের পথে আমাদেরকে কোথাও একটি জায়গায় যাওয়া লাগবে, মিটিংয়ে যাওয়া লাগবে, কোনো সমাবেশে যাওয়া লাগবে, আমরা বিভিন্ন ধরনের অজুহাত খুঁজি। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমরা মনে করি যদি একটু পায়ে লাগে, যদি একটু ঘাড়ে লাগে, যদি কোরআনের মাহফিল করতে গিয়ে, কোরআনের পক্ষে আমরা মিছিল করতে গিয়ে যদি আমাদের ঘাড়ে লাগে, যদি বাচ্চা যদি এতিম হয়ে যায়, বিবি যদি বিধবা হয়, এই ভয়তে আমরা কোরআনের আন্দোলনে, কোরআনের মিছিলে আমরা যাই না। তার মানে আমরা দুর্বল ইমানদার। কথা কন ঠিক কিনা ভাইয়েরা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কলিজার টুকরা যুবকেরা, পর্দার অন্তরালে মায়েরা, বোনেরা, আপনারা জিহাদের ময়দানে যদি কোরআনের পথে কোনো ডাক আসে, ও মুসলমান, আমরা কেউ পিছপা হব না। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে কোরআনের পথে যদি কোনো ব্যক্তি বাধা দেয়, আমরা প্রত্যেকটা মুসলমান, আমরা জীবনের শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে হলেও আমরা কোরআনের পক্ষে থাকার জন্য সকল মুসলমান রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কেউ কোনো প্রকার কৃপণতা করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। আপনারা কি মাইন্ড করছেন নাকি ভাই? আমার ভাইয়েরা, আলোচনা কি আর 5-10 মিনিট চলবে? আমার ভাইয়েরা, সাদ সালবি এবার ওই সমস্ত বিবির নতুন নতুন কাপড় নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে দিয়েছেন। আর আল্লাহর নবীর একজন সাহাবী বলতেছেন, ও সাদ সালবি, ওই সমস্ত নতুন কাপড় চোপড় নিয়ে, এই সমস্ত সামগ্রী যুদ্ধের ময়দানে নিয়ে যে কোনো কাজ হবে না। যুদ্ধের ময়দানে যেতে হলে তরবারি নিয়ে যেতে হবে, যুদ্ধের বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে যেতে হবে। এবার সাদ সালবি এবার বাজারে দৌড় দিলেন। বাজারে গিয়ে দোকানদারকে গিয়ে বলতেছে, ভাই, আমি যে কাপড়গুলো তোমার কাছ থেকে নিয়েছি, এই কাপড়গুলো তুমি ফেরত নাও। আর দোকানদাররা এখন বর্তমানে কায়দা কৌশল করে, পূর্বেও কিন্তু ছিল, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এই কথা শপিং ব্যাগে লেখা থাকে নাকি বলেন? বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এই কথা যখন ওই দোকানদার কায়দা কৌশল ভাবে যখন সাদ সালবিকে বলেছে, বলাই মাত্র সাদ সালবি বলতেছে, ও দোকানদার ভাই, আমি বুঝতে পেরেছি বিক্রিত মাল ফেরত না হয় না, এ কথা ঠিক, কিন্তু ভাই, আর ও ভাই, আল্লাহর নবী জিহাদের ময়দানে আমাকে ডাক দিয়েছেন, এই মালগুলো তুমি রাখো, আর প্রয়োজনে অর্ধেক টাকা দাও, অর্ধেক টাকা নিয়ে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধের তরবারি কিনবো, যুদ্ধের বিভিন্ন ধরনের সামগ্রী কিনবো, কেনার পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে কাফের বেঈমানদেরকে হত্যা করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার
বন্ধুগণ, সাদ সালবি যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছেন। যুদ্ধের ময়দানে এবার যুদ্ধ করতেছেন কাফের বেঈমানদেরকে। যুদ্ধ করতে করতে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দরদিরা, যুদ্ধের ময়দানে যখন সাদ সালবিকে দেখা যাচ্ছে, ওই মুহূর্তে আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা ওই যে দেখো আমার সাহাবী নতুন বিবাহ হবে, ওই সাদ সালবি বিবির কথা ভুলে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য কাফের বেঈমানদেরকে হত্যা করতেছে। আমার ভাইয়েরা, সাদ সালবি হঠাৎ করে কাফের একজন সাদ সালবিকে লক্ষ্য করে তার যখন ঘাড় বরাবর যখন একটি তরবারি নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথে হযরতে সাদ সালবি আল্লাহর জমিনে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এবার কাফেররা এবার আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, সাদ সালবিকে এভাবে আঘাত শুরু করে দিল। আঘাত করতে করতে এবার আল্লাহর নবী সাদ সালবিকে যখন দেখতে পাচ্ছেন না, সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা রে, তোমরা একটু খেয়াল করে দেখো তো কোথায় আমার সাহাবী সাদ সালবি আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাদ সালবি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন। সাহাবীরা এবার খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একজন সাহাবী সাদ সালবিকে খুঁজে পেয়েছেন। খুঁজার পরে আল্লাহর নবীকে ডেকে বললেন, নবী গো, আপনার কদরের সাহাবী সাদ সালবি, তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার হাত এক জায়গায়, তার পা এক জায়গায়, তার শরীরটা এক জায়গায় পড়ে আছে গো নবী। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমরা একটি কাপড় দিয়ে আমার ওই সাহাবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গায় করো। অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন এক জায়গায় করা হলো, করার পরে এবার সাদ সালবির শরীরের উপরে এবার কাপড় দিয়ে যখন ঢেকে দেওয়া হলো, ঢেকে দেওয়ার পরে আপনার আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, এবার তার হাত মুবারক যখন ওই কাপড়ের উপরে হাতটা লাগিয়ে দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবীর হাত সেখানে লাগানোর কারণে হযরতে সাদ সালবির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এটাও হলো আল্লাহর নবীর একটি মুজিজা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাদ সালবিকে ডেকে সাদ সালবির ব্যাপারে নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আমার এই সাহাবী এত কদরের সাহাবী, এইরকম করে আল্লাহর নবী যখন তিনি সাদ সালবির যখন গায়ের উপরে আবার যখন হাত লাগাইতেছিলেন, একেবারে যখন নাভি পর্যন্ত যখন হাতটা যখন তিনি লাগাচ্ছিলেন, লাগানোর সাথে সাথে আল্লাহর নবী তিনি হাসতেছিলেন আর হাসতেছিলেন। আর যখন নাভি থেকে পা পর্যন্ত যখন তিনি হাতটা যখন লাগাইতেছিলেন, লাগানোর সাথে সাথে আল্লাহর নবী তিনি তার চোখ দিয়ে পানি ঝরাইতেছিলেন আর কাঁদতেছিলেন। সাহাবীরা ওই মুহূর্তে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি কারণে আপনি নাভি থেকে উপরে যখন আপনি হাতটা যখন বুলিয়ে দিচ্ছিলেন, হাতটা যখন লাগাইতেছিলেন, আপনি হাসতেছিলেন, আর যখন নিচের দিকে যখন আপনি হাত লাগাইতেছিলেন, আপনি কি জন্য তখন কাঁদতেছিলেন? আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে,
আমি যখন আমার সাহাবী সাদ সালবির শরীর মুবারকের উপরে যখন আমার হাতটা যখন বোলাচ্ছিলাম, হাতটা যখন লাগাইতেছিলাম, লাগানোর সাথে সাথে আমি দেখতে পাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই সাদ সালবির চেহারাটা এই নাভি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মালা দিয়ে ফেরেশতারা সাদ সালবিকে বরণ করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর নবীকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি কারণে যখন আপনি নাভি থেকে নিচের দিকে যখন হাতটা বুলিয়ে দিচ্ছিলেন, আপনি কি কারণে সেই সময় কাঁদতেছিলেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার সাদ সালবির শরীরে যখন হাতটা যখন বোলাচ্ছিলাম, হাতটা লাগানোর সাথে সাথে আমি দেখি, আমি অনুভব করতে পারছি আমার সাহাবী সাদ সালবিকে কাফের বেঈমানেরা এমন ভাবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বিখণ্ডিত করে দিয়েছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমি নবীজি তার ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষত বিক্ষত হওয়ার কারণে আমি নবীজি সহ্য করতে পারছি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয়, এরা মৃত না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে এরা খাদ্য পায়, এরা জীবিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।